আসসালামু আলাইকুম জিমি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আপনার দিনকাল কেমন কাটছে? কোনো বিশেষ কিছু নিয়ে কি কথা বলতে চান? অবশ্যই জিমি, তো বিশেষ কিছুই তো জানতে ইচ্ছে করে, তার জন্য আপনার সাথে আলোচনা। তো যদি বলতেন। অবশ্যই। আপনার যদি কোনো বিশেষ আগ্রহ থাকে তাহলে বলতে পারেন। আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জিমি। তো বাংলাদেশ সম্পর্কে যদি কিছু আপনার জানা থাকলে বলতেন, তো অবশ্যই ভালো লাগতো। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র। এর ভূ-প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত। বাংলাদেশের দীর্ঘ ও গৌরবময় ইতিহাস রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। ধন্যবাদ। এর বিশেষ কিছু যদি বলতেন। বাংলাদেশের বিশেষত্বের মধ্যে রয়েছে এর সমৃদ্ধ সংস্কৃতি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য ও উৎসব রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এখানে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত। এছাড়া বাংলাদেশের মানুষ তাদের উষ্ণ আতিথেয়তার জন্য পরিচিত। ধন্যবাদ। এখানে মুসলিম কতজন বা তার বিপরীত ধর্ম কত, কি যদি জানে থাকলে বলেন। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৯১.০৪% মুসলিম এবং ৭.৯৫% হিন্দু ধর্মাবলম্বী। এছাড়াও বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে। ও, ধন্যবাদ। তো এখানে বিশেষ গুরুত্বপূর্ণ যদি জায়গার নাম বলতেন। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম হল ঢাকা, যা বাংলাদেশের রাজধানী এবং প্রধান শহর। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং সিলেট উল্লেখযোগ্য শহর। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সুন্দরবন, কক্সবাজার সমুদ্র সৈকত এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চল খুবই জনপ্রিয়। ও, তো বাংলাদেশে মোট আয়তন কত? বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ধন্যবাদ। এখানে যে বাংলাদেশের পাশে কলিকাতা আছে, এটাও কি আসলে বাংলাদেশের ভিতরে ছিল, না এখন বাহিরে ছিল? না, কলকাতা এখন ভারতের একটি শহর। ১৯৪৭ সালে দেশভাগের সময় এটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী হয়। তবে একসময় কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এবং এর সাথে বাংলাদেশের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মোট জেলা কত, এমনকি থানা কতটা? বাংলাদেশে ৮টি বিভাগে মোট ৬৪টি জেলা রয়েছে, আর থানার সংখ্যা ৬৫০টি। তো যদি বড় বড় বিশেষ কোনো জেলা সম্পর্কে বা থানা সম্পর্কে যদি বলতেন। বাংলাদেশের বড় জেলাগুলোর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর এবং ময়মনসিংহ অন্যতম। এসব জেলা তাদের নিজস্ব ঐতিহাসিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের জন্য পরিচিত। এর মধ্যে ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম শহর। এছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, বগুড়া, যশোর, সিলেট, ময়মনসিংহ ইত্যাদি জেলাও উল্লেখযোগ্য। ধন্যবাদ। তো বাংলাদেশের আয় উৎস কি, মেইন বা মূল আয় উৎস কি? বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল কৃষি। এদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০% কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে তৈরি পোশাক শিল্প,
রেমিট্যান্স এবং অন্যান্য শিল্প খাত অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশে বিভিন্ন ধরনের সেতু রয়েছে যেগুলো আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ করে তুলেছে। এর মধ্যে অন্যতম হল পদ্মা সেতু, যা দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলাকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করেছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতু যমুনা নদীর উপর নির্মিত এবং এটি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ঐতিহাসিক সেতুগুলোর মধ্যে হার্ডিঞ্জ ব্রিজ এবং কিন ব্রিজ অন্যতম। হার্ডিঞ্জ ব্রিজ 1915 সালে তৈরি হয়েছিল এবং এটি এখনও রেল চলাচলের জন্য ব্যবহৃত হয়। কিন ব্রিজ 1936 সালে তৈরি হয়েছিল এবং এটি সিলেটের একটি অন্যতম প্রতীক। আপনি কি এই সেতুগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? অবশ্যই, যদি বলতেন। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি নদী বন্দরের মধ্যে সদরঘাট অন্যতম। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এবং প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্য পরিবহন করে। নারায়ণগঞ্জ নদীবন্দরও বেশ ব্যস্ত, যা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এটি মূলত পণ্য পরিবহনের জন্য পরিচিত। চাঁদপুর নদীবন্দর মেঘনা নদীর তীরে অবস্থিত এবং এটিও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। খুলনা নদীবন্দর রূপসা ও ভৈরব নদীর তীরে অবস্থিত এবং এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন নদীবন্দর। এছাড়াও মংলা ও পায়রা সমুদ্র বন্দরও বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর মধ্যে অন্যতম। ধন্যবাদ। তো আমরা জানতে চাই ঢাকার কত আয়তন নিয়ে ঢাকা জেলা গঠিত? ঢাকা জেলা মোট 1463.60 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত। এই জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এটি দেশের সবচেয়ে জনবহুল জেলাগুলোর মধ্যে অন্যতম। ঢাকা জেলার উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সিগঞ্জ ও ফরিদপুর জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা এবং পশ্চিমে মানিকগঞ্জ ও রাজবাড়ী জেলা অবস্থিত। তো ঢাকার বৃহত্তম জেলা কোনটি? ঢাকা জেলার বৃহত্তম উপজেলা হল ধামরাই। এর আয়তন প্রায় 307.40 বর্গ কিলোমিটার। এটি ঢাকা জেলার উত্তর পশ্চিমে অবস্থিত। ধামরাই তার ঐতিহাসিক রথযাত্রা এবং বিভিন্ন হস্তশিল্পের জন্য বিখ্যাত। আপনি কি ধামরাইয়ের ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কে আরো কিছু জানতে চান? অবশ্যই, বলেন। ধামরাইয়ের ইতিহাস অনেক সমৃদ্ধ। মুঘল ও ব্রিটিশ আমলে মসলিন ও কাঁসা শিল্পের জন্য ধামরাই বিখ্যাত ছিল। এখানকার তৈরি মসলিন কাপড় সারা বিশ্বে সুনাম কুড়িয়েছিল। এছাড়াও ধামরাইয়ের রথযাত্রা একটি শতবর্ষী ঐতিহ্য। প্রতি বছর আষাঢ় মাসে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, যা দেখতে প্রচুর মানুষ ভিড় করে। আপনি কি ধামরাইয়ের এই ঐতিহ্যগুলো সম্পর্কে আরো জানতে চান? আচ্ছা, যাই হোক, তো ঢাকা সম্পর্কে কিছু যদি বলতেন। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর। এটি বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর। ঢাকা তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য পরিচিত। এখানে লালবাগ কিল্লা, আহসান মঞ্জিল এবং তারা মসজিদের মতো অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। ঢাকা শহর তার খাদ্য, বিশেষ করে বিরিয়ানি এবং বাকরখানির জন্য বিখ্যাত। ঢাকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ। ধন্যবাদ। তো এর পাশে শুনছি চট্টগ্রাম জেলা, তো তার বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান সমুদ্র বন্দর। চট্টগ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সমুদ্র সৈকত এবং নদীর জন্য পরিচিত। এখানে পতেঙ্গা সমুদ্র সৈকত, বায়েজিদ বোস্তামির মাজার এবং ওয়ার সিমেট্রি সহ অনেক পর্যটন স্থান রয়েছে। চট্টগ্রাম শহর তার সামুদ্রিক খাবার এবং মিষ্টির জন্য বিখ্যাত। তো এই বাঁশখালী নামে একটা এলাকা শুনছি চট্টগ্রাম আছে, এটা কি সত্যি? হ্যাঁ, বাঁশ
বাঁশখালী নামে চট্টগ্রাম জেলায় একটি উপজেলা আছে। এটি চট্টগ্রাম জেলার দক্ষিণে অবস্থিত। বাঁশখালী তার প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সমুদ্র সৈকত এবং নদীর জন্য পরিচিত। বাঁশখালী সম্পর্কে যদি আরো কিছু তথ্য দিতেন। বাঁশখালী চট্টগ্রাম জেলার একটি উপজেলা। এটি পর্যটকদের জন্য একটি সুন্দর জায়গা। এখানে অনেকগুলো চা বাগান এবং ইকো পার্ক আছে। এখানকার সমুদ্র সৈকতটিও বেশ সুন্দর। আপনি চাইলে বাঁশখালীর এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ জিমি। তো আবারও কথা হবে আপনার সাথে। এতক্ষণ ধরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ও ধন্যবাদ।